আপনি কি জানেন চৈত্র মাসের পূর্ণিমা এমন একটি দিন যেদিন আকাশের চাঁদ শুধু আলো দেয় না, এদিন সে মানুষের ভাগ্যও বদলে দিতে পারে। এই পূর্ণিমা শুধু একটা তিথি নয়, এটা এক দিব্য শক্তির দরজা যা বছরে একবারই খোলে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন এই দিন এত শক্তিশালী? কেন শাস্ত্রে এই পূর্ণিমাকে বিশেষ বলা হয়েছে? আর এই দিনে এমন কি করলে জীবন বদলে যেতে পারে? আজকের এই ভিডিওটিতে আমরা জানবো চৈত্র পূর্ণিমার গোপন রহস্য, মাহাত্ম্য, পুরাণের গল্প এবং আসল শক্তি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমরা যেটি জানব সেটি একটি কাজ যা করলে আপনার জীবনে আসতে পারে সুখ, শান্তি ও অর্থ। চৈত্র মাসের শেষ দিনে যখন চাঁদ সম্পূর্ণ পূর্ণ হয় তখনই হয় চৈত্র পূর্ণিমা। হিন্দু পঞ্জিকা অনুযায়ী চৈত্র মাসই হলো বছরের শেষ মাস, আর এই পূর্ণিমা হলো সেই বছরের শেষ পূর্ণিমা। এই কারণে এই দিনটিকে বলা হয় সমাপ্তি ও নতুন শুরুর সেতুবন্ধ। মানে এই দিন পুরনো সব কষ্ট, পাপ, দুঃখ শেষ করে নতুন জীবনের দরজা খুলে দেয়। শাস্ত্র অনুযায়ী এই দিনে তিনটি শক্তি একসাথে সক্রিয় হয়: চাঁদের পূর্ণ শক্তি, ভগবানের কৃপা এবং প্রকৃতির পবিত্রতা। এই তিনের মিলনে তৈরি হয় এক অসাধারণ শক্তিক্ষেত্র। বলা হয় এই দিনে যদি কেউ ভগবানের নাম নেয় তাহলে তার পাপ ধ্বংস হয়, আর যদি কেউ দান পুণ্য করে তাহলে তার জীবনে কখনো অভাব থাকে না। অনেক বছর আগে একটি ছোট্ট গ্রামে বাস করত এক দরিদ্র ব্রাহ্মণ। তার জীবনে ছিল শুধু দুঃখ আর কষ্ট, না ছিল টাকা, না ছিল সম্মান। একদিন সে এক সাধুর কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, গুরুজি, আমার জীবনে এত কষ্ট কেন? সাধু বললেন, তুমি চৈত্র পূর্ণিমার দিনে উপবাস করো, ভগবানের নাম জপ করো আর গরিবদের দান করো। ব্রাহ্মণ সেই কথা মেনে নিল। চৈত্র পূর্ণিমার দিন সে সারাদিন উপবাস করলো, ভগবানের নাম নিল, এমনকি নিজের অল্প খাবারটাও অন্যদের দিয়ে দিল। আর তারপর যা ঘটলো তা সে কোনোদিন কল্পনাও করেনি। কয়েকদিনের মধ্যেই তার জীবনে আসলো পরিবর্তন। ধীরে ধীরে তার দারিদ্র্য দূর হলো এবং সে হয়ে উঠল সুখী ও সমৃদ্ধ। এই গল্প আমাদের কী শেখায়? চৈত্র পূর্ণিমা শুধু একটা দিন নয়, এটা হলো বিশ্বাস, ভক্তি এবং পরিবর্তনের শক্তি। এই দিনে চাঁদের আলো সবচেয়ে বেশি শক্তিশালী হয়। আমাদের শরীরের 70% জল, আর চাঁদ নিয়ন্ত্রণ করে জলের শক্তি। তাই এই দিনে মানুষের মন, চিন্তা, অনুভূতি সব কিছু বেশি সংবেদনশীল হয়। এই জন্যই এই দিনে প্রার্থনা করলে তার দ্রুত ফল দেয়, আর নেতিবাচক চিন্তা করলে তারও প্রভাব বেশি হয়। কিন্তু এই দিনে ভুল কাজ করলে তার ফলও দ্রুত পাওয়া যায়। কারো ক্ষতি করা, মিথ্যে বলা, খারাপ চিন্তা করা, এইসব কাজ করলে জীবনে সমস্যা বাড়তে পারে। তাই এই দিনটিকে খুব সতর্কভাবে কাটানো উচিত। চলুন এবার আমরা জানবো সকালে কিভাবে দিন শুরু করবেন। চৈত্র পূর্ণিমার দিনটি শুরু করতেই হবে খুব পবিত্রভাবে। ভোরবেলা সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার পোশাক পরে স্নানের সময় যদি পারেন জলে একটু গঙ্গা জল বা তুলসী পাতা মিশিয়ে দিবেন। এতে শরীরের সঙ্গে সঙ্গে মনও পবিত্র হবে। এই দিনে জপ করা সবচেয়ে বেশি ফলদায়ক। আপনি যে দেবতাকে মানেন তার নাম জপ করতে পারেন। অন্তত 108 বার জপ করার চেষ্টা করুন। বিশ্বাস করুন, এই দিনে একবার নাম নিলে সাধারণ দিনের 100 গুণ ফল পাওয়া যায়। সন্ধ্যাবেলা প্রদীপ জ্বালানো খুবই গুরুত্বপূর্ণ। ঘরের পূর্ব বা উত্তর দিকে একটি প্রদীপ জ্বালান। সরষের তেল বা ঘি ব্যবহার করুন। প্রদীপ জ্বালানোর সময় মনে মনে বলুন, আমার জীবনের অন্ধকার দূর হোক। এটা শুধু একটি রীতি নয়, এটা আপনার জীবনের শক্তি জাগিয়ে তোলে। চৈত্র পূর্ণিমার দিনে দান করলে তার ফল বহুগুণ বাড়ে। গরিব মানুষকে খাবার দেওয়া, কাপড় দান করা অথবা সামান্য অর্থ দান করা। একটা কথা মনে রাখবেন, যতটুকু পারবেন মন থেকে দিবেন। পরিমাণ বড় না, ভক্তি বড়। এই দিনে করা দান কখনো বৃথা যায় না। অনেকে আবার এই দিনে উপবাস রাখেন। যদি পুরো উপবাস করতে পারেন তাহলে খুবই ভালো, না পারলে ফলাহার উপবাসও করতে পারেন। তাহলে চলুন কি কি খাবেন জেনে নেওয়া যাক। ফল, দুধ, মিষ্টি, সাবুদানা এগুলো খেতে পারেন। আর মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মদ বা নেশা জাতীয় কিছু এই দিন এড়িয়ে চলবেন। এই দিন শরীরকে যত হালকা রাখবেন মন তত পবিত্র। চৈত্র পূর্ণিমার আসল শক্তি আসে চাঁদের থেকে। রাতে পূর্ণিমার চাঁদ অবশ্যই দেখবেন। কিছুক্ষণ শান্ত হয়ে চাঁদের দিকে তাকিয়ে থাকবেন। মনে মনে নিজের ইচ্ছে বলবেন এবং প্রার্থনা করবেন। বিশ্বাস করা হয় এই সময় করা প্রার্থনা সরাসরি ভগবানের কাছে পৌঁছে যায়। এই দিন কি করা একদম বারণ। এই অংশটা খুব গুরুত্বপূর্ণ। ভুল করলে সব পুণ্য নষ্ট হয়ে যায়। তো মন দিয়ে এটি শুনুন। কারোর সাথে ঝগড়া করা যাবে না, মিথ্যে কথা বলা যাবে না, খারাপ চিন্তা করা যাবে না, কাউকে অপমান করা যাবে না। এই দিন নেতিবাচক কাজ করলে তার ফল খুব দ্রুত ফিরে আসে। এখন বলছি সেই কাজ যা খুব কম মানুষ জানে। রাতে চাঁদের আলোতে একটি রূপোর বা স্টিলের বাটিতে জল রাখুন। সেই জলের দিকে তাকিয়ে নিজের মনের ইচ্ছে বলুন। তারপর পরের দিন সকালে সেই জল
তুলসী গাছের গোড়ায় ঢেলে দিন। এতে আপনার ইচ্ছে ধীরে ধীরে পূরণ হতে শুরু করবে। এই দিনে যদি আপনি কাউকে উপকার করেন, কাউকে খুশি করেন, তাহলে ভগবান আপনাকে তার দ্বিগুণ ফিরিয়ে দেন। তাই চেষ্টা করবেন কারো উপকার করতে এবং কাউকে খুশি করতে, কারো ক্ষতি করার কোনো রকম চেষ্টা করবেন না। এবার চলুন আমরা জানবো চৈত্র পূর্ণিমার সেই গোপন সংকেতগুলো এবং কিছু বাস্তব অলৌকিক ঘটনা, আর কিভাবে বুঝবেন আপনার ভাগ্য বদলাতে চলেছে। প্রথমত, ভাগ্য বদলার প্রথম সংকেত। যদি চৈত্র পূর্ণিমার রাতে আপনি হঠাৎ খুব শান্তি অনুভব করেন, মনে হয় যেন সব চিন্তা দূর হয়ে গেছে, তাহলে বুঝবেন আপনার জীবনে পজিটিভ শক্তি প্রবেশ করেছে। এটা খুব বড় সংকেত, মানে আপনার কষ্টের দিন শেষ হতে চলেছে। দ্বিতীয়ত, স্বপ্নে কিছু বিশেষ দেখা। এই রাতে অনেকেই অদ্ভুত স্বপ্ন দেখেন, যেমন মন্দির দেখা, জল বা নদী দেখা, সাদা আলো দেখা। যদি এমন কিছু দেখেন, এটা শুভ সংকেত। শাস্ত্রমতে এই স্বপ্নগুলো ইঙ্গিত দেয় আপনার জীবন সুখ ও উন্নতি আসতে চলেছে। প্রদীপ আর শিখা থেকে সংকেত। যদি আপনি সন্ধ্যায় প্রদীপ জ্বালান, লক্ষ্য করবেন শিখাটা কেমন জ্বলছে। যদি শিখা সোজা ও স্থির থাকে, বুঝবেন আপনার মন পরিষ্কার এবং ভাগ্য ভালো। আর যদি শিখা বারবার নড়ে, তাহলে বুঝতে হবে জীবনে কিছু বাধা আছে, তখন আরও বেশি প্রার্থনা করা দরকার। হঠাৎ ভালো কিছু ঘটলে কি বুঝবেন? এই দিনে যদি হঠাৎ ভালো খবর পান, কেউ আপনাকে সাহায্য করে বা কোনো সমস্যা মিটে যায়, তাহলে বুঝবেন এটা চৈত্র পূর্ণিমার আশীর্বাদ। একটি ভয়ঙ্কর সতর্কবার্তা। এই দিনে যদি আপনি কারো মন ভাঙেন, কাউকে কষ্ট দেন এবং খারাপ কাজ করেন, তাহলে তার ফল খুব দ্রুত পাবেন। অনেক সময় জীবনে হঠাৎ সমস্যা বাড়তে শুরু করে, তা এই দিন খুব ভালো কাজ, ভালো চিন্তা, ভালো ব্যবহার করবেন। কীভাবে বুঝবেন ভগবান আপনার পাশে আছেন? যদি আপনি অনুভব করেন আপনি একা নয়, কেউ যেন আপনাকে গাইড করছে, তাহলে বুঝবেন ভগবানের কৃপা আপনার ওপর আছে। এবার চলুন জেনে নেব এই পূর্ণিমা কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে। দেখুন, এই পূর্ণিমা শুরু হচ্ছে 17ই চৈত্র অর্থাৎ বুধবার সকাল 6:35 এবং শেষ হচ্ছে 18ই চৈত্র অর্থাৎ বৃহস্পতিবার সকাল 6:48। আর এই পূর্ণিমায় হতে চলেছে হনুমান জয়ন্তী। হনুমান জয়ন্তীর ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে সেই ভিডিওটি দেখতে পারেন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, ভিডিওটিকে শেয়ার করে দেবেন। আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর কমেন্ট বক্সে ভক্তি ভরে লিখে দিবেন রাধে রাধে। ধন্যবাদ।